হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ক্যাপশনে যেমনটা দেখেছো, আমি চেষ্টা করবো আজকে তোমাদেরকে ঠিক সেরকমটাই করে দেওয়ার জন্য ভয়েসটাকে। অনেকেই কিন্তু আমরা ভয়েসটা করতে চাই না, কারণ এটা আমাদের কাছে বেশ জটিল মনে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভের অনেকগুলো সূত্র মনে রাখতে হয়। অনেকে 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 বলে যে ভাইয়া, ভয়েস করতে হলে তো সবগুলা টেন্সের গঠন স্ট্রাকচার মুখস্থ করতে হয়। 12টা টেন্সের গঠন মুখস্থ করতে করতে তো একেবারে বেহাল অবস্থা। আমি বলবো, টেন্স মনে রাখার টেনশন আর নাই। আই মিন, টেন্সের টেনশন আর নেওয়ার কোনো দরকার নেই। সো উইদাউট টেন্স ছাড়া কিভাবে আমরা ভয়েস করতে পারি সেটা আমরা আজকের ক্লাসে দেখব। এবং আই হোপ তোমরা এই অল্প কয়েক মিনিট কিছুক্ষণ সময় যদি খাতা কলম নিয়ে বিষয়গুলো নোটস করো এবং ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, দেন তোমরা প্র্যাকটিস করো, অফকোর্স তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস খুব সহজেই করে ফেলতে পারবে চোখের পলকে, নিমিষেই। তো চলো শুরু করি। ভয়েস, প্রথমে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্বন্ধে আমি তোমাদেরকে অল্প একটু ধারণা নিয়ে দিচ্ছি। ফার্স্ট, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এক্স্যাক্টলি কি আমরা যারা একেবারেই ভয়েস সম্বন্ধে কিছুই জানি না, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা। সেটা হলো, অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজে কাজ করে আর প্যাসিভ ভয়েসে কর্তা নিজে কাজ করে না। সাপোজ আই ইট রাইস, আমি ভাত খাই। ভাতটা কে খায়? আমি খাই। তার মানে খাওয়ার কাজটা কে করতেছে? আমি করতেছি। সো যখন কর্তা সরাসরি কাজ করবে, এটাই অ্যাক্টিভ ভয়েস। আর এই সেন্টেন্সে খেয়াল করে দেখো, রাইস ইজ ইটেন বাই মি। সো ইটেন, এখানে খাওয়ার কাজটা কার দ্বারা হচ্ছে? রাইসের দ্বারা। আসলে কি রাইস কি ভাত খেতে পারে? না, রাইস তো রাইস, সে আবার ভাত খাবে কি করে? তার মানে এখানে কর্তা সরাসরি কাজ করতেছে না, কর্তাকে দিয়ে করানো হচ্ছে। সো এটাই প্যাসিভ ভয়েস। যেই বাংলা বাক্যটাতে সরাসরি কর্তা সরাসরি কাজ করছে, ভাইয়া চিঠি লিখছে, তার মানে চিঠি লিখতেছে কে? ভাইয়া লিখতেছে, এটা অ্যাক্টিভ ভয়েস, বুঝতে হবে। আর যখন চিঠি কারো দ্বারা লেখা হবে, তার মানে ভাইয়া লিখতেছে না, কিন্তু বা ভাইয়াকে দিয়ে লেখানো হচ্ছে, এটাই প্যাসিভ ভয়েস। তো চলো আমরা শুরু করি কিভাবে টেন্স ছাড়া আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। ওকে, তাহলে আমরা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি প্রথমে লিখেছি ভার্ব 1 থাকলে তোমরা কি করবা? এম, ইজ, আর ইউজ করবা। আর ভার্ব 2 থাকলে ওয়াজ, ওয়ার, বি ভার্ব হিসেবে ব্যবহার করবা। আর যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, আই মিন সাথে ইং থাকে, তাহলে তোমরা বিং ইউজ করবা। এটা শর্টকাট মনে রাখবা, ইং থাকলে বিং হয়। আই মিন আইএনজি, ইং, ভার্বের সাথে যদি আইএনজি থাকে, ইং, তাহলে তোমরা বসাই দিবা কি সাথে? বিং। আমি অবশ্যই এখন তোমাদের এগুলো সরাসরি প্র্যাকটিস করে দেখিয়ে দিব। আই হোপ তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। অ্যান্ড হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্ব, যে তিনটা হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা যদি থাকে তাহলে সাথে কি দিতে হবে? বিং দিতে হবে। অ্যান্ড যদি মডেলস থাকে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই টাইপের যদি মডেলসগুলো থাকে, তাহলে মডেলের সাথে কি দিতে হবে? বি লিখে ভয়েস করতে হবে। ওকে, তাহলে আমরা চলো দেখি কিভাবে আমরা মডেলের সাথে বি লিখে ভয়েস করব, এবং ভার্ব 1 থাকলে কি হয়, ভার্ব 2 থাকলে কি হয়। আর ভার্ব 1 এবং ভার্ব 2 নিয়ে যাদের মধ্যে কনফিউশন কাজ করতেছে, তাদেরকে আমি বলি, আমরা অবশ্যই অনেক ভার্ব পড়েছি, ডু, ডিড, ডান, ইট, অ্যাট, ইটেন, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, ভিজিট, ভিজিটেড, প্লে, প্লেড, প্লেইড, এই ধরনের ভার্বগুলা কিন্তু আমরা পড়েছি। সো সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমি ভার্ব 1 বোঝাচ্ছি, আর ভার্বের পাস্ট ফর্মটাকে আমি ভার্ব 2 বোঝাচ্ছি। যদি ভার্বের 1 মানে প্রেজেন্ট ফর্ম পাও, তখন তোমরা এম, ইজ, আর দ্বারা প্যাসিভ ভয়েস করবে। তো কিভাবে করব আমরা এখন সেটা সরাসরি একটা প্র্যাকটিস করি, তাহলে সেটা বুঝে ফেলবো খুবই সহজে। ওকে, দে প্লে ফুটবল, এই বাক্যটা আমরা লিখলাম, এটা কর্তা কাজ করতেছে সরাসরি, আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এটাকে প্যাসিভ করব। কিভাবে করব প্যাসিভ? এই সেন্টেন্সটিকে যদি তোমরা খেয়াল করো বন্ধুরা, তাহলে খুব ভালোভাবে দেখতে পাবা এই সেন্টেন্সটার ভিতরেই সকল সূত্র লুকায়িত রয়েছে। ইচ্ছে করলে তোমরা এখান থেকে সূত্রটা নিজে নিজে বের করে নিতে পারো। সূত্র মুখস্থ করার চেয়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সূত্র বেশি দিন মনে রাখার একটা সহজ ওয়ে হলো এক্সাম্পল থেকে রুলসটা বের করার চেষ্টা করা। ওকে, তাহলে আমরা দেখার চেষ্টা করি এখানে কি কি কাজ হলো। দে প্লে ফুটবল, এই বাক্যটা থেকে আমরা প্যাসিভ ভয়েস করতে গিয়ে ফুটবলকে কিন্তু বাক্যের শুরুতে লিখলাম, তার মানে অবজেক্টকে কি করে ফেললাম? সাবজেক্ট করে ফেললাম। দেন ভাইয়ার কথা অনুযায়ী ভার্ব 1 রয়েছে প্লে,
আমরা জানি প্লে কিন্তু ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, প্লের পাস্ট ফর্ম কি প্লেইড, তো প্লের পাস্ট ফর্ম প্লেইড, সো এটা ভার্ব ওয়ান, আর ভার্ব ওয়ান থাকলে কি ইউজ করার কথা, এম ইজ আর, ভার্ব ওয়ান থাকলে কিন্তু এম ইজ আর ইউজ করে আমরা ভয়েস করার কথা। সো আমরা কি করলাম, ভার্ব ওয়ান হওয়ার কারণে অবজেক্টকে সাবজেক্ট করার পর ওখান থেকে ইজ ইউজ করলাম, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব, দেন বাই লিখে সাবজেক্টকে কি করব, অবজেক্ট করব। তাহলে ভয়েসের তিনটা বেসিক রুলস রয়েছে, সেই তিনটা বেসিক রুলস আমরা ফার্স্ট খাতায় লিখে নিই, আর এই তিনটা বেসিক রুলস 2 মিনিট সময় দিয়ে মুখস্থ করে নিই। ওকে, 2 মিনিট সময় নিয়ে এই তিনটা সূত্র মুখস্থ করার পর আমরা ভয়েস করতে বসি, তাহলে ভয়েসটা খুব ভালোভাবে বুঝে ফেলবো। আমি এই ভিডিওটা প্রয়োজনে 2 মিনিটের জন্য পজ করো, পজ করার পর তুমি কি করো, এই 2-3টা কথা আগে মুখস্থ করে নাও, দেন ভয়েস করতে বসো। সেই 3টা কথা হলো, অবজেক্টকে কি করতে হবে, অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। ওকে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, আর ভার্বগুলো ইউজ করব এই ছক অনুযায়ী, একদম সহজভাবে এই ছক অনুযায়ী। দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই মিন ভার্ব 3 ইউজ করব, দেন বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করব। আমি স্ক্রিনে তোমাদের সুবিধার্থে সূত্রগুলো দিয়ে দিলাম, 3টা সূত্র তোমরা খাতায় নোট করে নাও। ওকে, আমি মনে করে নিলাম, ধরে নিলাম তোমরা এই কথাগুলো ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছো। অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অনুযায়ী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো আমরা দেখি এখন সবকিছু সেই অনুপাতে এই বাক্যটা ঠিক আছে কিনা। তাহলে আমি কি বসাচ্ছি, ফুটবল অবজেক্টকে সাবজেক্ট করলাম, দেন টেন্স অনুযায়ী ভার্ব ওয়ান হওয়ার কারণে আমরা ভার্ব ওয়ান ধরে নিলাম। তোমরা টেন্স পারো না, এটা কি টেন্স তোমরা পারো না, পারার দরকারও নাই, ভার্ব ওয়ান এটা দেখে বুঝে ফেলেছো। সো তোমরা কি ব্যবহার করবে, এম ইজ এবং আর। তো আমরা এম ইজ আর থেকে ইজ ইউজ করলাম, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করলাম, প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেইড, এবং বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করলাম। দের অবজেক্ট কি বন্ধুরা, দেন। আমরা এই বিষয়টা ইচ্ছে করলে নোট করে নিতে পারি, যাদের এটা মুখস্থ করা নাই। আই মি, হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, ইউ দের অবজেক্ট দ্যাম, অ্যান্ড উই এর অবজেক্ট আস। এটা যাদের আমাদের মুখস্থ নাই তার আমরা এটা মুখস্থ করে ফেলবো, বিকজ উই থাকলে কিন্তু আজ লিখতে হবে অবজেক্টের জায়গায়, আবার যদি অবজেক্ট আস থাকে তাহলে কিন্তু সাবজেক্ট উই করতে হবে। এগুলো কিন্তু বেসিক বিষয়, খুবই একদম রুট লেভেলের পড়াশোনা। আই হোপ তোমরা তোমাদের ব্রেনে না থাকলে অবশ্যই এগুলো লিখে মুখস্থ করে নেবে। তো আমরা দেখি, যদি এখানে ভার্ব ওয়ান না থেকে ভার্ব 2 থাকতো তাহলে কি হইতো বন্ধুরা, খুব ইজি বিষয়। ভার্ব ওয়ান না থেকে ভার্ব 2 থাকলে খুব সহজ বিষয়। প্লেয়ার ভার্বের 2 হলো কি, প্লেইড। ধরে নিলাম আমরা প্লেইড রয়েছে এই সেন্টেন্সে, মনে করে নিলাম প্লেইডই আছে। তো প্লেইড থাকলে আমরা জাস্ট এখানে কি করতাম, ভার্ব 2 হওয়ার কারণে এম ইজ আর ইউজ না করে আমরা ওয়াজ ওয়ার ইউজ করতাম। তাহলে এখন কি হবে, ফুটবল ওয়াজ। তো আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ার। ভার্ব 1 থাকলে তোমরা এম ইজ আর ইউজ করবা, অ্যান্ড ভার্ব 2 থাকলে ওয়াজ ওয়ার ইউজ করে ভয়েস করবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। দেখো এখানে প্লেইড ভার্বের 2 রয়েছে, মনে করলাম আমরা এই সেন্টেন্সটা থেকে এই ভয়েসটা করলাম, যার ফলে প্লেইড ভার্ব 2 হওয়ার কারণে আমরা কিন্তু ওয়াজ দ্বারা ভয়েস করলাম। আর এখানে যাদের অনেকের খটকা লাগতে পারে যে আমরা কখন ইজ এবং কখন আর ইউজ করব, কখন ওয়াজ কখন ওয়ার ইউজ করব, এই বিষয়গুলো নিয়ে যাদের খটকা, তোমরা তো জানো ভার্ব, সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ বসে এবং প্লুরাল সাবজেক্টের সাথে কি বসে বন্ধুরা, আর বসাতে হয়। আর সিঙ্গুলারের সাথে ওয়াজ বসে আর প্লুরালের সাথে ওয়ার বসে। হ্যাঁ, আশা করি তোমরা তোমাদের প্রয়োজন হলে নোট করে নিবে। ওকে, তো এখন আমরা দেখব মডালের একটা ইউজ। মডাল থেকে কিভাবে আমরা মডাল যুক্ত সেন্টেন্সের ভয়েস করব, একদম সহজ। কি সেন্টেন্স লিখলাম, উই মাস্ট ভিজিট দ্য প্লেস। উই মাস্ট ভিজিট, তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যে একটা মডালস রয়েছে। যেহেতু মডালস রয়েছে, আমরা মডাল যুক্ত বাক্যের কিভাবে ভয়েসটা করি দেখি। প্রথমে ভাইয়ের কথা অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করে ফেলো, দ্য প্লেস। ভার্বের পর কিন্তু অবজেক্ট থাকে, এটা অবশ্যই আমরা মাথায় রাখবো, ভার্বের পর অবজেক্ট থাকে। তো দ্য প্লেস আমরা এটাকে কি করলাম, সাবজেক্ট করলাম, দেন মডালটা লিখে ফেললাম। মডাল লেখার পর যেহেতু মডাল থাকলে আমরা কি লিখবো, বি।
মনে আছে তো? মডেল থাকলে জাস্ট বি লিখতে হবে। তাহলে মডেল আছে, মডেল যেটা আছে সেটাই লিখলাম, সাথে কি লিখলাম? বি লিখলাম। এরপরে সেই আগের মতোই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভিজিটেড এবং বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করলাম। বাই উইয়ার অবজেক্ট কি বন্ধুরা? আস। তাই তোমরা ভয়েসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে আমরা করলাম। অবজেক্টকে কি করলাম? সাবজেক্ট করলাম। অবজেক্টকে সাবজেক্ট করার পর দ্য প্লেস এবং মডেলের জায়গায় মডেলটা লিখলাম, দেন সাথে একটা বি দেওয়ার কথা ছিল, সো বি দিলাম, বি ইউজ করলাম। এবং বি ইউজ করার পর আমরা কি করলাম? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করলাম, দেন বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করলাম। ওকে, এখন আমরা হ্যাভ ভার্বের একটা ভয়েস দেখব। একটা বাক্য আমি এখানে লিখেছি, হি হ্যাজ সিন দ্য বার্ড। হি হ্যাজ সিন দ্য বার্ড। এই বাক্যের অবজেক্ট কি তোমরা বুঝতে পারছো? সাবজেক্ট হি এবং হ্যাভ হ্যাজ হ্যাড। এই যে হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত আছে বন্ধুরা, ভালো করে খেয়াল করে দেখো। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কিন্তু বিন লেখার কথা। ভাইয়া কি বললো? হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন হবে। তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্টকে সাবজেক্ট করার পর যা আছে তাই লিখবো, সাথে জাস্ট একটা এক্সট্রা বিন যোগ করব। করে ফেলি, চলো। তাহলে দ্য বার্ড দেন হ্যাজ লিখলাম, সাথে বিন লেখার কথা, বিন লিখলাম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবো, সিনের পাস্ট পার্টিসিপল সিন, দেন বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করব। সাবজেক্ট কি আছে? হি। হিয়ার অবজেক্ট কি হবে? হিম। ওকে, আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলা। হ্যাভ এস হ্যাড যুক্ত থাকলে আমরা একটা এক্সট্রা বিন আনতেছি এখানে, জাস্ট এটা মনে রাখতে হবে। তাহলে আই হোপ তোমরা এই বক্সের মধ্যে যে বিষয়গুলো ছিল আজকে আমরা দেখেছি। ভার্ব 1 থাকলে এম ইজ আর ব্যবহার করে ভয়েস করবা, ভার্ব 2 থাকলে ওয়াজ ওয়ার ব্যবহার করে ভয়েস করবা, অ্যান্ড এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে মানে ইং থাকলে সাথে আইএনজি, ইং থাকলে বিং হয়। এটা কিন্তু খুব বেশ মজা করে মনে রাখা যায়, ইং থাকলে বিং বসে। ওকে, আর তোমরা হ্যাভ এস হ্যাড থাকলে সাথে বিং লিখে ভয়েস করবা, দেন মডেলস থাকলে সাথে বি লিখে ভয়েস করতে হবে, যেমন আমরা এই ভয়েসটা দেখেছিলাম। তাই জন্য তোমরা ভয়েসের সবগুলো বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আগামী ক্লাসে চেষ্টা করব তোমাদের অন্য ভয়েসগুলো, যে অন্য নিয়মের ভয়েসগুলো আছে সেই নিয়মের ভয়েসগুলো তোমাদের জন্য নিয়ে আসার জন্য। আই হোপ তোমাদের কাছে ক্লাসটা খুবই ভালো লেগেছে। আর হয়তো অনেকের মনে কোশ্চেন জাগতেছে, যারা ইতিমধ্যে ভয়েস মোটামুটি পেরে এই ক্লাসটা প্লে করেছি তাদের মনে এই ধরনের কোশ্চেন জাগতেও পারে যে ভাইয়া আমরা তো অনেক কঠিন ভয়েস পাই, ডাবল ভয়েসের ভয়েস পাই, অবজেক্ট ছাড়া ভয়েস পাই, ওই ধরনের ভয়েসগুলোকে আমরা কিভাবে করব। এমন কিছু ভয়েস পাই যেই ভয়েসগুলোর অবজেক্ট থাকে না এবং যে ভয়েসগুলোর ডাবল অবজেক্ট থাকে, দুইটা অবজেক্ট থাকে। তো এই সমস্ত যত দাঁত ভাঙা ভয়েস রয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের, যেগুলা ইম্পসিবল ভয়েস মনে হয় দেখলে প্রথম দেখাতে, সেই সমস্ত ভয়েস নিয়ে ইনশাল্লাহ ভয়েসের সেকেন্ড ক্লাস আসতেছে। আগামী ক্লাস পর্যন্ত ওয়েট করো, আর এর আগ পর্যন্ত এই টেবিলটা কমপ্লিট করো এবং এই টাইপের যত এক্সাম্পল রয়েছে তোমরা তোমাদের গাইড বক্স থেকে সেই ধরনের এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে ফেলো। আর এই ধরনের এক্সাম্পল আর মানে তার মানে ভার্ব 1, ভার্ব 2 এরকম ভয়েসগুলা অথবা এম ইজ আর ইং যুক্ত ভয়েস তুমি বিং লিখে করতে পারতেছো কিনা, বি বা ভার্ব 1, ভার্ব 2 যুক্ত ভয়েসগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার ইউজ করে তুমি ঠিকঠাক মতো করতে পারতেছো কিনা, এই বিষয়গুলো তুমি চেক করো। তারপরে এই মডেল যুক্ত ভার্বগুলো তুমি বি লিখে ভয়েস করতে পারতেছো কিনা, এই বিষয়গুলো তুমি খেয়াল করো। দেন যদি কোনো এই পারপাস যদি কোনো প্রবলেম ফেস করো ভাইয়াকে কমেন্টে জানাও। ওকে, গুড বাই, আল্লাহ হাফিজ।